আজকের মুভি টুরিস্টার্স। মুভি শুরু হয়, দেখা যায় একটা মেয়ে কারো কাছে প্রাণ ভিক্ষা চাইছে। তার চোখের ভয় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে কোনো একটা নৃশংস ঘটনা তার সাথে ঘটেছে, যেটা কিনা তার আটকানোর ক্ষমতা নেই। এরপর দেখানো হয় একটা ট্যুরিস্ট বাস যাত্রীদের নিয়ে তার গন্তব্যে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই সময় বাসটা পাহাড়ের টার্নিংয়ে থাকা কিছু বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে গতি হারিয়ে রাস্তা থেকে সরে অ্যাক্সিডেন্ট করে। তবে বাসটা পাহাড়ের ঢালে পিছলে পড়ার আগেই সমস্ত ট্যুরিস্টরা জানালা এমার্জেন্সি এক্সিট দিয়ে নেমে পড়ে। এরপর বাসটা গড়াতে গড়াতে একটা জায়গায় গিয়ে থামলে পর্যটকরা সেখান থেকে নিজেদের মালপত্র নিয়ে আসে। জানা যায় তারা ব্রাজিলের সমুদ্র তীরে ঘুরতে এসেছিল, কিন্তু বর্তমানের এই বাস দুর্ঘটনা তাদের সমস্ত প্ল্যান মাটি করে দিয়েছে। তারা এখন অপেক্ষা করছে পরবর্তী বাসে। এই সময় বি নামের একটি মেয়ে সেখানকার স্থানীয় বাচ্চাদের ছবি তোলে, আর এটা নিয়ে ওখানকার লোকজনেরা তাদের সঙ্গে ঝামেলা বেঁধে যায়। কারণ ওখানকার লোকেরা মনে করত যে বাইরে থেকে আসা কিছু খারাপ মানুষ হয়তো তাদের বাচ্চাদের ছবি তুলে বাচ্চাদেরকে বিক্রি করে দেবে বা কোনো ক্ষতি করতে পারে। তবে যাই হোক, এই ঝামেলা মিটার পর ওই পর্যটকদের মধ্যে অ্যালেক্স, তার বোন ব্রিয়া, তার বন্ধু অ্যামি, ফিন, লিয়াম এবং প্রু একটা সমুদ্রের তীরে এসে পৌঁছায়। সেখানে তাদের ছাড়াও আরও অন্যান্য মানুষদের দেখা যায়। আসলে তারা এই পর্যটন কেন্দ্রে আসার জন্যই রওনা দিয়েছিল, তাই এখানকার সৌন্দর্য চারপাশের পরিবেশ দেখে তারা সকলেই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আনন্দ উপভোগ করার জন্য। ওদিকে দেখা যায় কামিলা নামের একটা মেয়ে একটা ডাক্তারকে ফোন করে বলে, আমাদের এলাকায় নতুন কিছু মানুষ এসেছে। নতুন মানুষ বলতে মেয়েটা এই 6 জনের কথাই বোঝাতে চেয়েছে। সমুদ্রের ধারে কিকো নামের একটা ছেলে নিজে থেকেই তাদের সাথে আলাপ করে এবং বড় অদ্ভুতভাবে একটাই প্রশ্ন জিজ্ঞেস করে, তোমরা ক ভাই বোন? অবাক ব্যাপার, তারা কয় ভাই বোন, এটা দিয়ে তার কি? যাই হোক, এরপর সেই ডাক্তারকে দেখা যায় একজন গুন্ডার কাছে গিয়ে সেই গুন্ডাটাকে টাকা দিয়ে ডাক্তারটা কিছু একটা করতে বলে। রাতের বেলা সেই পানশালায় অ্যালেক্সরা মাদকদ্রব্য পান করে নাচানাচি করছিল। হঠাৎই তাদের মাথা ঘুরতে শুরু করে এবং পরের দিন সকালে তারা সমুদ্রের ধারে বেহুশ অবস্থায় পড়ে থাকে। জ্ঞান ফিরলে তারা বুঝতে পারে তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় তাদের মতোই দুটো বাইরে থেকে আসা ছেলে মেয়েকে ওখানকার কিছু লোকেরা বাসে বেঁধে তুলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই লোকগুলো তাদেরকে অপহরণ করেছে। এরপর এই ছেলে মেয়ে দুটো তাদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তারা ছেলেটার হাতের আঙুল কেটে ফেলে এবং মেয়েটা তাদের হাত থেকে বাঁচতে গিয়ে খাদের থেকে পড়ে মারা যায়। এদিকে দেখা যায় অ্যালেক্সরা হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে যায়। তারা সেখানে আশেপাশের লোকেদের কাছে জিজ্ঞেস করে সেই চোরেদের বিষয়ে, যে চোরেরা তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এবং তখনই ওখানে থাকা একটা বাচ্চার মাথায় অ্যালেক্সের টুপিটা দেখতে পাওয়া যায়। বাচ্চাগুলো তাদের দেখে পালাতে শুরু করে আর লিয়াম তাদের পিছু নেয়। তবে একসময় লিয়াম না বুঝে বাচ্চাদের দিকে একটা পাথর ছোড়ে এবং এতে একজন বাচ্চা আহত হয়। এই ঘটনায় গ্রামবাসীরা তাদের উপরে প্রচণ্ড ক্ষেপে যায় এবং তখন কিকো এসে তাদেরকে বাঁচায়। কিকো অর্থাৎ সেদিনের ছেলেটা যে কিনা তাদের সঙ্গে নিজে থেকে আলাপ করেছিল। কিকোর কাছে তারা পুলিশের ঠিকানা জিজ্ঞেস করে। কিকো বলে, আমাদের এই গ্রামে কোনো পুলিশ নেই এবং যেই বাচ্চাটা আহত হয়েছে সেই বাচ্চাটার বাবা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর মানুষ। তার হাত থেকে বাঁচার জন্য কিকো তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চায়, কারণ এখান থেকে বাড়ি ফিরতে হলে তাদেরকে 2 দিন বাসের জন্য অপেক্ষা করতে হবে। এটা এমন একটা গ্রাম যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, সহজে বাস পাওয়া যায় না। তাই তারা উপায় না পেয়ে কিকোর দেখানো পথে গভীর জঙ্গলের চড়াই পথ অতিক্রম করতে থাকে। কারণ কিকো বলেছে তারা যেখানে যাচ্ছে সেখানে যাওয়ার নাকি কোনো রাস্তা নেই, যেতে হলে এরকম করেই এই ভয়ঙ্কর জঙ্গলটা ভেদ করে যেতে হবে। অন্যদিকে দেখা যায় সেই স্থানীয় ডাক্তার কিছু গুন্ডার সঙ্গে কথা বলছে, কিন্তু এই সময় একজন গুন্ডা ডাক্তারের কথা মতো কাজ করতে পারেনি বলে ডাক্তার আচমকা সেই গুন্ডার চোখে একটা সূচলো কাঠি ঢুকিয়ে দেয় এবং চোখটা নষ্ট করে দেয়। এটা দেখে স্পষ্ট বোঝা যায় ডাক্তার কিন্তু মোটেও সাধারণ ডাক্তার নয়, যখন তখন যে কোনো মানুষ মেরে ফেলা তার বাঁ হাতের খেল। এদিকে কিকোকে দেখা যায় অ্যালেক্সদেরকে নিয়ে তারা জঙ্গলের এমন একটা জায়গায় আসে যেখানে খুব সুন্দর একটা জলাশয় আছে। তবে এটা শুধু একটা জলাশয় নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ। অর্থাৎ এখানে জলের নিচে একটা সুড়ঙ্গ আছে যার মধ্য দিয়ে 10 মিনিট সাঁতার কাটলে সেই নিরাপদ স্থানটা অবধি পৌঁছানো যাবে যেখানে কিকো এই 6 জনকে নিয়ে যেতে চায়। কিকো জলের মধ্যে ঝাঁপ দেয় আর তার দেখা দেখি বাকিরাও জলে নেমে সেই সুড়ঙ্গ পথে এগোতে শুরু করে। বেশ অনেকটা সময় পর তারা কিকোর দেখানো সেই গোপন জায়গার সামনে এসে পৌঁছায় যেখানে তারা সুরক্ষিত থাকতে পারবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর আরো আনন্দ উপভোগ করতে গিয়ে অন্য একটা জলাশয়ের অনেকটা উপর থেকে ঝাঁপ দিতেই কিকো মাথার মধ্যে গুরুতর চোট পায়। সবাই মিলে তাকে ধরে কোনো রকমের জঙ্গলে অবস্থিত একটা নিরিবিলি বাড়িতে নিয়ে আসে। সেখানে এসে তারা দেখে কিকোর মাথার আঘাতটা কিন্তু বেশ গভীর ছিল।
সুতরাং কিকোর দ্রুত চিকিৎসা প্রয়োজন। এরপর তারা সকলে ওই বাড়ির ভেতরে প্রয়োজনীয় জিনিস খুঁজতে শুরু করে। আর তখনই দেখা যায় ওই বাড়িটা আসলে একটা চিকিৎসালয়। চিকিৎসার সমস্ত সরঞ্জামই এখানে রয়েছে এবং সেগুলো নিয়ে এসে তারা কিকোর প্রাথমিক চিকিৎসা করা শুরু করে এবং তার মাথার ফাটা অংশটা একটা মেশিন দিয়ে সেলাই করে জোড়া লাগিয়ে দেয়। অবাক ব্যাপার, তারা কিন্তু সেখানে পরার জন্য কিছু জামা কাপড় এমনকি খাওয়ারও খুঁজে পায়। এক কথা বলতে গেলে তারা একটা পারফেক্ট জায়গা আবিষ্কার করে থাকার জন্য নিরাপদে। কিন্তু অ্যালেক্স সেখানে একটা ড্রয়ারে কিছু মানুষের পাসপোর্ট দেখতে পায়, যেগুলো কখনোই একটা হাসপাতাল বা চিকিৎসালয়ে থাকার কথা নয়। তবে এই বিষয়ে তারা বিশেষ একটা মাথা ঘামায় না এবং তারা সবাই রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছু তো একটা রহস্য আছে এই চিকিৎসালয়ে। মাঝরাতে হঠাৎ হেলিকপ্টার আসার শব্দে তাদের ঘুম ভাঙে এবং এরপর সবাই বাইরে গিয়ে দেখে একজন ডাক্তার এবং তার সাথে কিছু লোক সেখানে এসেছে। কিন্তু সেই ডাক্তারকে দেখে কিকো কেমন যেন ঘাবড়ে যায় এবং কিকো ডাক্তারটাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে আরো অনেক লোক আছে এবং জানা যায় এই ডাক্তার হলো কিকোর আঙ্কেল বা কাকা, যার নাম জামোরা, এবং এই চিকিৎসালয় ও বাড়িটা এই জামোরার। এই নিরাপদ আশ্রয়েই কিকো অ্যালেক্সদেরকে নিয়ে আসতে চেয়েছিল এবং এর সাথে এটাও দেখা যায় জামোরা হলো সেই ব্যক্তি যে কিনা ওই গুন্ডাগুলোর সঙ্গে কথা বলছিল এবং কিছু একটা করার জন্য টাকা দিয়েছিল। সুতরাং অ্যালেক্সরা যে একটা বড় বিপদের মুখে আছে, বলা ভালো বিপদ সাথে নিয়ে আছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ কিকো তার আঙ্কেলকে যথেষ্ট বোঝানোর পরেও তার আঙ্কেল কিছু বুঝতে না চাইলে কিকো ভয় পেয়ে সেখান থেকে পালায় এবং এরপর দেখা যায় ডক্টর জামোরার গুন্ডারা অ্যালেক্সদেরকে অকারণেই মারধর করতে শুরু করে। এরপর দেখা যায় তাদের 6 জনের মধ্যে অ্যামিকে একটা বেডে শুয়ে রাখা হয়েছে এবং তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ফিনও একইভাবে আলাদা একটা বেডের মধ্যে বাঁধা এবং অবাক ব্যাপার, বাকিদেরকে এই সময় একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। আর যে এসব করছে সে হলো ডাক্তার জামোরা। জামোরা অ্যামিকে অবশ করে তার পেটটা ছিঁড়তে শুরু করে আর বলে সে তার কিডনি এবং শরীরের অন্যান্য প্রয়োজনীয় অঙ্গ বের করে নেবে। এবং দেখা যায় এই কথাগুলো জামোরা একদম নর্মালি বলে চলছিল, যেন এই সব তার প্রতিদিনের কাজ। এবং তার থেকেও অবাক ব্যাপার হলো জামোরা এইসব যে করছে সে এগুলোকে ভুল কাজ মনে করত না, সে মনে করত সে একদম ঠিক কাজ করছে। তার কথা অনুযায়ী এই এলাকার মধ্যে যারা বসবাস করে তারা ছাড়া বাকি বাইরের পৃথিবীর মানুষেরা খুব খারাপ মানুষ এবং এই জন্য বাইরে থেকে যেসব মানুষ তাদের এলাকার মধ্যে আসে তাদের জীবনের কোনো দাম নেই জামোরার কাছে। জামোরা তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেয় এবং তার এইসব কথাবার্তা দেখে স্পষ্ট বোঝা যায় যে জামোরা শুধুমাত্র একজন ডাক্তার ছিল না, তার সাথে সে একজন মানসিক রোগী ছিল। আরো পরিষ্কার ভাষায় বলতে গেলে একজন সাইকো ছিল জামোরা। সেই নিরিবিলি জায়গায় এইসব কাজ করে বেড়াতো এবং দেখা যায় তার চোখে মুখে নৃশংস হাসি এবং হাসতে হাসতে সেই কথাগুলো বলছিল এবং অ্যামির লিভারটা সে বের করে নেয়। জামোরা অনেকটাই খুশি ছিল কারণ হঠাৎ সে এরকম 2-1টা শিকার পেত। আজকে তো সে 6 জন শিকার পেয়েছে একসাথে। অ্যামির লিভারটা বের করে নিল। অ্যালেক্স কিন্তু এই সময় নিজের হাত পা খোলার জন্য তার কাছে থাকা একটা চাকু বের করে এবং একে একে সকলে সেটা দিয়ে নিজেদের হাতে পায়ের বাঁধন কাটতে শুরু করে। অন্যদিকে ধীরে ধীরে অ্যামির কিডনি, লিভার, হৃৎপিণ্ড এইসব বের করার কারণে খুব স্বাভাবিকভাবেই অ্যামি কিন্তু মারা যায়। ডাক্তার জামোরা এরপর তার পোষা গুন্ডাটাকে বলে অন্য আরেকজনকে নিয়ে আয়, এবার তারগুলো বের করব। সেই লোকটা প্রুয়ের কাছে যায়, তবে প্রুয়ের হাতে পায়ের বাঁধন খোলা থাকায় ওই লোকটাকে সে লাথি মেরে ফেলে দেয়। আর অ্যালেক্স এই সময় পেছন থেকে তার গলার চেন টেনে ধরে, তাকে চাকু দিয়ে অনবরত আঘাত করতে থাকে। এই সময় তাদের বাঁচানোর জন্য কিকো সেখানে চলে আসে। আসলে কিকো তাদের জলাশয় পার করে এই চিকিৎসালয়ের কাছাকাছি নিয়ে আসলেও সে চেয়েছিল তাদেরকে ফেরত নিয়ে যেতে। আসলে কিকো ডাক্তার জামোরার জন্য ভুলিয়ে ভালিয়ে মানুষকে এখানে নিয়ে আসতো, কিন্তু এবার একটু আলাদা ঘটে। কিকো যখন অ্যালেক্সদের সাথে মিশেছিল কিকোর অ্যালেক্সদেরকে ভালো লেগে যায় এবং এই জন্য কিকো চেয়েছিল জামোরা যেন এদের সাথে খারাপ কিছু না করে। কিকো এদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং এটা নিয়েই কিকো জামোরাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু জামোরা কিকোকে তখন তাড়িয়ে দিয়েছিল। এদিকে জামোরা সহকর্মী মহিলা ডাক্তার আবারও অবশেষে ইঞ্জেকশন প্রস্তুত করে ফিনের জন্য, কারণ তারা অ্যামির পর ফিনকে দ্বিতীয় শিকার হিসেবে তৈরি করে রেখেছিল। তবে অ্যালেক্সরা ততক্ষণে বি এবং প্রুকে সেই জলাশয়ের দিকে পাঠিয়ে তাদের বাকি 2 জন সঙ্গীকে ছাড়াতে ফিরে আসে। এখানে বলে রাখি, অ্যালেক্স নিজেদেরকে বাঁচানোর জন্য ওখান থেকে সংগ্রহ করা 2টো বন্দুক সঙ্গে এনেছিল। তারা পৌঁছে যায় সেই ঘরে যেখানে ডক্টর জামোরা অ্যামির মৃতদেহটাকে রেখেছিল এবং একই সাথে সেখানে অবশ হয়ে পড়েছিল ফিন। জামোরা খাঁচাটার কাছে গিয়ে যখন দেখে সেখানে অ্যালেক্সরা নেই, জামোরা এবং তার গুন্ডারা ঘরে এসে সিসিটিভি ফুটেজে দেখতে পায় অ্যালেক্স ও লিয়াম ফিনকে নিয়ে পালাচ্ছে
জামোরা ও গুন্ডারা বন্দুক হাতে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। শুরু হয় মৃত্যুর সাথে লুকোচুরি খেলা অ্যালেক্সদের। দেখা যায় অ্যালেক্সরা যেখানে লুকিয়ে আছে সে ঘরের ওপর দিয়ে একজন গুন্ডা হাঁটা শুরু করলে পায়ের শব্দ অনুসরণ করে কিকো একটা দা দিয়ে কাঠের মাঝের ফাঁকা দিয়ে ঢুকিয়ে তাকে পায়ে আঘাত করে এবং সেখান থেকে অ্যালেক্সদের নিয়ে পালায়। কিন্তু আহত অবস্থাতেও সেই গুন্ডাটা তাদের ওপর গুলি চালায়। ফিন মারা যায়। এটা দেখে লিয়াম তার পাল্টা জবাব দিতে গেলে ওই গুন্ডাটা তাকেও আঘাত করে। দেখা যায় জামোরা সেখানে চলে আসে এবং তারা লিয়ামকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা দেখা যায় জলাশয়ের ধারে বি অত্যন্ত আতঙ্কিত হয়ে বসে আছে। এই সময় বিয়ের কাছে অ্যালেক্স এসে পৌঁছায় এবং তাদের সাথে কিকো থাকে। এবার কিকো তাদেরকে নিয়ে জলাশয়ে নেমে আবার সেই সুড়ঙ্গ পথে রওনা দেয়। আর সুড়ঙ্গ পথে কিছুটা যেতেই তাদের দেখা হয় প্রুয়ের সাথে। প্রু বলে পুরো রাতটাই নাকি সে আতঙ্কে এবং ভয়ে এই সুড়ঙ্গের মধ্যে কাটিয়েছে। এরপর তারা চারজন মিলে আবারও সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু এই সময় অ্যালেক্স হঠাৎ কিকোর ওপরে রেগে গিয়ে তাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করতে যায়। আসলে এই জায়গাটা যে নিরাপদ নয় বা কিকোর আঙ্কেল যে এত বড় একজন শয়তান এই সব কিছু জানা সত্ত্বেও কিকো তাদেরকে কেন এনেছে, এই কাজটা সে অত্যন্ত জঘন্য করেছে এবং এর ফলে তাদের সঙ্গীদের মধ্যে 3 জনের প্রাণও গেছে। এদিকে দেখা যায় জামোরা তার গুন্ডাদেরকে নিয়ে সুড়ঙ্গের সামনে পৌঁছে যায় এবং গুলি চালায়। কিকো এই গুলিতে মারা যায়।